আজকে আমার আলোচনার বিষয় ছোট লিঙ্গের সেক্স করার সহজ উপায়। দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভীন, হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক। চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল ল্যাব, উপজেলা মডেল মসজিদের পূর্ব পাশে, শিমুলিয়া, মাগুরা। অধিকাংশ পুরুষের, বিশেষ করে অবিবাহিত পুরুষ এবং যারা নতুন বিয়ে করছে অথবা যারা স্ত্রীর সঙ্গে সহবাস করে সুখ পাচ্ছে না বা সুখ দিতে পারছে না ছোট লিঙ্গের জন্য, তাদের একটাই কমন প্রশ্ন থাকে যে আমার লিঙ্গ ছোট, আমি এই ছোট লিঙ্গ দিয়ে কি স্ত্রীকে সুখ দিতে পারবো? এই বিষয়টি নিয়ে আমি এর আগেও ভিডিও করেছি, বাট এখন নতুন করে এত পরিমাণ প্রশ্ন আসছে যে আসলে ভিডিও আকারে আবার আমি সামনে আসলাম এ বিষয়ে কিছু বলার জন্য। আমাদের প্রথমেই জানতে হবে যে মেয়েদের আহ, সহবাস করার সময় যে সুখটা পায়, যোনিপথের যে সুখটা পায়, সেই সুখটা পাওয়ার জায়গা যোনিপথ থেকে কত দূর? যোনিপথ কিন্তু গোলাকৃতি থাকে, দুই পাশে রান থাকে, নিচে রেকটাম বা মলদ্বার থাকে, উপরে প্রসাবের নালী থাকে। ঠিক যোনিপথ থেকে যদি একটু বেঁকে হয়ে থাকে, যোনিপথ থেকে 1.5 থেকে 2 ইঞ্চি ভিতরে এবং প্রসাবের নালীর নিচের ওয়ালে ঠিক নিচে জি স্পট জায়গা থাকে, যেখানে পুরুষের লিঙ্গ ঘর্ষণের কারণে সুখ পায় এবং বীর্যপাত হয়ে যায় মেয়েদের। আর যারা একটু লম্বা মেয়ে থাকে তাদের 2 থেকে 2.5 ইঞ্চি ভিতরে এই জি স্পট জায়গা থাকে এবং সেটা উপরের ওয়ালে প্রসাবের নালীর ঠিক নিচে। তাহলে এভারেজ 2.5 ইঞ্চি থেকে 3 ইঞ্চি যদি লিঙ্গ বড় হয়, তাহলে সেই লিঙ্গ দিয়েই কিন্তু স্ত্রীর সুখ দেওয়া সম্ভব। একেবারে ভিতরে প্রবেশ করলে কিছু যায় আসে না। এই জন্য বড় লিঙ্গ দিয়েই যে সুখ পাওয়া যায় এটা ঠিক না। ছোট লিঙ্গ দিয়েই যদি ঘর্ষণ দেওয়া যায় এবং পর্যাপ্ত পরিমাণে ফোরপ্লে করা যায় এবং একটু সময় নিয়ে সহবাস করা যায়, তাহলে কিন্তু স্ত্রীরা সুখ পায়। তারপরেও এভারেজ বাংলাদেশে পুরুষের লিঙ্গের গড় সাইজ 4 থেকে 4.5 ইঞ্চির মধ্যে অথবা 3.5 থেকে 4.5 ইঞ্চির মধ্যে সীমাবদ্ধ থাকে। এখন যদি 2.5 ইঞ্চির নিচে লিঙ্গের সাইজ হয়, তাহলে সেটা মাইক্রোপেনিস বা ছোট পেনিস নামে আখ্যায়িত। 2.5 পরে যেটা হবে সেটাই ঠিক আছে। তো মেয়েরা কি চায়? মেয়েরা চায় একটু আদর, ভালোবাসা, অর্থাৎ যৌন মিলনের সময় একটু দীর্ঘ সময় নিয়ে সহবাস করা। এই জন্য যদি 1 মিনিটের মধ্যে বীর্যপাত হয়ে যায় কোনো পুরুষের, সেই পুরুষ নিজেকে দ্রুত বীর্যপাত হয়ে যাচ্ছে বলে মনে করবেন এবং এরপরে গিয়ে যদি 3 থেকে 4 মিনিটের মধ্যে স্বামী স্ত্রী দুজনে সুখ হয়ে বীর্যপাত হয়, সেটাই সুখের বীর্যপাত। তো এই 1 ইঞ্চির মধ্যে 1 মিনিটের মধ্যে যদি হয়ে যায়, তাহলে আপনারা অবশ্যই চিকিৎসা নেবেন, কারণ মেয়েরা একটু সময় নিয়ে সহবাস করাকে পছন্দ করে। ছোট পেনিস এটা কোনো কিচ্ছু যায় আসে না, কারণ মেয়েদের একটা নির্দিষ্ট জায়গা আছে, সেটা হলো ক্লাইটোরিস। এই ক্লাইটোরিস কোথায় থাকে? প্রসাবের নালীর যেখানে, সেখানে মটরের দানার মতো। আর এখানে ঘর্ষণ দিলে কিন্তু মেয়েরা উত্তেজিত হয়ে যায়। এখন প্রসাবের নালীর নিচেই থাকে যোনিপথ এবং সেখানেই থাকে জি স্পট জায়গা, মাত্র 2 থেকে 2.5 ইঞ্চি 1.5 ইঞ্চির মধ্যে সীমাবদ্ধ। তাহলে সহবাস করার সময় মেয়েদের একটু বেশি ফোরপ্লে, অর্থাৎ মেয়েদের বেশি করে আদর করলে যোনিপথ থেকে
অর্থাৎ জি স্পট জায়গা থেকে ক্লাইটোরিচের এখানে যদি একটু বেশি পরিমাণ ঘর্ষণ দেওয়া যায় তাহলে মেয়েরা উত্তেজিত হয়ে যায় এবং সুখ অনুভব করে। এই জন্য যাদের ছোট পেনিস আছে তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ আপনার ছোট পেনিস দিয়েও আপনি স্ত্রীকে সুখ দিতে পারেন। যাদের বড় পেনিস আছে কিন্তু সময় পায় না, যোনিপথ স্পর্শ মাত্র বীর্যপাত হয়ে যায়, ভিতরে দেওয়ার পর 30-40 সেকেন্ডের মধ্যে বীর্যপাত হয়ে যায়, তাহলে বড় লিঙ্গের কোনো মূল্য নেই। এই বড় লিঙ্গ দিয়ে কিন্তু সে নিজেও সুখ পেল না, স্ত্রীকে সুখ দিতে পারল না। ছোট লিঙ্গ দিয়ে যদি সময় নিয়ে সহবাস করে, স্ত্রীকে আদর করে, ফোরপ্লে করে, তাহলেই যথেষ্ট, তাহলে মেয়েরা সুখ অনুভব করলো। এরপরেও অনেক মেয়ে চায় যে জরায়ের মুখে একটু ঘর্ষণ লাগুক, ছেলে মেয়ে উভয়ই চায়। সেখানে পজিশন চেঞ্জ করে ওই 2.5 ইঞ্চি লিঙ্গ দিয়ে 3 ইঞ্চি লিঙ্গ দিয়েই পজিশন চেঞ্জ করে কিন্তু জরায়ের মুখ অর্থাৎ সার্ভিসের মুখ কিন্তু স্পর্শ করা সম্ভব। যে পজিশনে স্পর্শ করা যায় সেই পজিশনটা মনে রেখে নিয়মিত সেই পজিশনে সহবাস করলেই যথেষ্ট। ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।